দুঃখে গৌর গৌর হলি বলে কানাই একটু আগে যে আনন্দের বাজার মিলেছিল, যে মানুষটাকে দেখবার জন্য অধীর আগ্রহ বসেছিলাম, তা পাওয়ার পরে আমার কথা আসতে বলো, যে মানুষটিকে পেয়েছিলাম একটা আনন্দ তৈরি হয়েছিল, কিন্তু সেই মানুষটা যদি সঙ্গে সঙ্গে লিপ্ত হয়ে যাবে, হারিয়ে যায়, কেমন একটা ভাটা পড়ে না? একটা জিনিস পেলাম, সেই জিনিসটা হারিয়ে গেল, সঙ্গে সঙ্গে একটা ভাটা পড়ে। তোরা দেখছে 100 মানুষ এসেছে, সেই মানুষটাকে দেখবার জন্য কত না আগ্রহ হয়েছিল সবাই, তাকিয়েছিলাম সেই মানুষকে দর্শন করবার জন্য। তাহলে সে কেমন মানুষ? শ্রীরাম কানাইকে বলছে, কানাই তুই যে বৃন্দাবন ছেড়ে এলি, কিসের কারণ? কিসের অভাব ছিল বৃন্দাবনে তোর? তাহলে কাকে বলছে, কে বলছে? শ্রীরাম কানাইকে ডেকে ডেকে বলছো, কানাই তুই কি দুঃখে গৌর হলি? ও কানাই বল, আমরা শুনতে চাই। ও ও শ্রীরাম রে, গোচারণে গোষ্ঠে যেতে কষ্ট দেখে, গোষ্ঠের পথে পদ ব্রজে দেই নাই যেতে, স্কন্ধে করে নিতম ভাই। গোচরণে গোষ্ঠে যেতে কষ্ট দেখে, গোষ্ঠের পথে
কানাই রে গোচারণে গোষ্ঠে যেতে কষ্ট দেখে গোষ্ঠের পথে পদব্রজে দিনাই যেতে স্কন্দে করে নিতাম ভাই তোরে তোর সাজাইত রাখাল রাজা সব রাখালে করতে পূজা রাখাল রাজা সব রাখালে সব রাখালে করতাম পূজা তোর কপালে এত সাজা আমরা কি তাই সহ্য কানাই তোর কপালে তোর কপালে এতই সাজা আমরা কি সহ্য পাই হলি বলকানা ওমা আপনারা বুঝতে পারছেন তো ছোট মহাজনের পদ গানের কথা গানের ভাষা আমাদের সাউন্ড যতদূর পর্যন্ত যাচ্ছে প্রত্যেকের কানে অন্তত এই সাউন্ড বাজছে প্রত্যেকের কানে তাহলে শুনছে কারা বৃদ্ধ শ্রোতা যারা যার যেমন কান সে শোনে তেমন রাধারানী বাঁশি শুনছে রাধা রাধার বলে ডাকছে আর সখীরা শুনছে কি যেন হারিয়ে গেছে আপনাদিকে আছে জানা শ্রীকৃষ্ণ যখন মানে রাধারানী সখীদের নিয়ে যখন যমুনায় স্নান করতে নেমেছে বস্ত্রগুলো ওই যমুনার উপরে রেখে সবাই জলে নেমেছে এদিকে কৃষ্ণ কি করেছে এই বস্ত্রগুলো নিয়ে কদমের ডালে ঝুলিয়ে পা ঝুলাইয়ে বাঁশি বাজাচ্ছে হ্যাঁ রাধে 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 বাঁশিতে ডাকছে রাধে রাধে বলে সখীরা শুনছে
হারিয়ে গেছে, হারিয়ে গেছে। তাহলে কি শুনছে? বাঁশিতে ডাকছে রাধা রাধা বলে, আর সখীরা শুনছে হারিয়ে গেছে। স্নান সেরে যখন উঠতে যায়, দেখে বস্ত্র নেই, বসনগুলো নেই, দেখে কদমের ডালে ঝুলাইয়ে আমার কৃষ্ণ কমলাক্ষ বাঁশরি বাজায়। সবাই মিলে ডাকছে, ও কৃষ্ণ, ও কৃষ্ণ, আমাদের বসন ফিরিয়ে দাও। দেয়নি। আপনাদিকে আছে জানা কখন দিয়েছিল? এইভাবে কথোপকথন হতে হতে কখন দিল? দুই বাহু তুলে যখন কৃষ্ণ কৃষ্ণ বলে ফিরিয়ে দাও। আত্মসমর্পণ কাঁধে করে বসছি। মানে কানাই যে পথ দিয়ে হেঁটে যাবে, আমার কানার যদি কোনো আঘাত লাগে, পদচিহ্নে যদি কোনো আঘাত লাগে কমল অঙ্গে, তাই কি করেছে? ও কানাই, কানাই রে, তোকে হেঁটে যেতে দেব না, আমরা তোকে স্কন্ধে করে বহন করব, তথাপি তোকে আমরা হেঁটে যেতে দেব না কানাই। হ্যাঁ হ্যাঁ, জয় হরি বল, হরি বল। হরি বল, হরি হরি বল। রবির কিরণে মুখ মুখ ঘামলে পরে, দুঃখে যেত বুক বিদরে, আরে বংশী বটের ছায়ায় তরে বসাইতাম প্রাণ কানাই। কানাই রে, রবির কিরণে ঘামলে পড়ে রে, এই দুঃখে যেত ভুগবি ডরে, এই বংশী বটে ছায়ায় তোরে বসাইতাম প্রাণ কানাই। কানাই রে, গুণের ভাই কানাই, রোদের কিরণে ঘামলে পরে, দুঃখে যেত এই বুক বিদরে, বংশী বটে ছায়ায় তোরে বসাইতা প্রাণ কানাই।
এখন এইটা আসলে দেবে না। সঙ্গে নাই এখন কাঁদিস এই ভক্তির সঙ্গে ব্যথার ব্যথি কেহ নাই। এখন কাঁদিস ভক্তের সঙ্গে, কিন্তু ব্যথার ব্যতীত কেউ নাই। ভক্ত তো আছে, হাজারে হাজারে ভক্ত আছে, কিন্তু সেই ভক্ত আছে কয়জনা? হ্যাঁ বাবা, এই জীবকে বাঁচানোর জন্য জীবের আহার আছে, প্রয়োজন আছে। আবার এমনও ভক্ত আছে তাদেরও জীবন বাঁচাবার জন্য যে আহার, তারা সেই আহারের জন্য আসে। কেমন ভক্ত তারা? ধরুন কালকের থেকে যে নাম শুরু হয়েছে, এক রাত একদিন বা 2 দিন 2 রাত চলে যাচ্ছে, আসরের এক কোণে এক ভক্ত চুপ করে বসে থাকবে, সদা চোখের জলে ভাসবে, অথচ ধরা দেবে না। ঠিক এমনি ভাবে 3 রাত 3 দিন কেটে যায়, আগে ভক্ত আসরে এক কোণে চুপ করে বসে রয়, চোখের জলে ভাসে। আমার কাছে বলেন দেখি, ভক্তের কোনো জাত আছে নাকি? বাবা, ভক্তের কোনো জাত আছে নাকি? একজন মুসলমান হতে পারে, একজন খ্রিস্টান ভক্ত হতে পারে, একজন কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, কালী ভক্ত, শিব ভক্ত, যে যে মতে থাকুক না, সেই মতে যদি তার সেই নিষ্ঠা থাকে, সে একজন খাঁটি ভক্ত, একজন খাঁটি মতুয়া হতে পারে। কি বলবো আপনাকে ধারে, ওই ভক্তের মতন যে বয়স প্রায় আমার বাবার মতন বয়স হবে, একজন মাস্টার মশাই, কীর্তন মাস্টার, ওই ভক্তের প্রতি করেছে দৃষ্টি আকর্ষণ। অনুষ্ঠান শেষে কীর্তন প্রায় শেষের দিকে ওই মাস্টার মশাই গিয়ে ওই ভক্তকে জিজ্ঞাসা করলেন ডাক দিয়ে, ওই ভক্ত কেমন ভাবে রয়েছে? 3 রাত 3 দিন কেটে যায়, আহারে নেই, মলমূত্র দাগ নেই, নিদ্রাহীন, এক নিরিখে এক দৃষ্টে প্রভু পানে তাকিয়ে রয়, চোখের জলে বক্ষখানা ভাসিয়ে তুলেছে। এমন ভাব, এমন দৃশ্য দেখে ওই মাস্টার মশাই যিনি ছিল, এই ভক্তের কাছে গিয়ে করজোরে দাঁড়িয়ে ডাক দিয়ে বলছে, ও বাবা, আমি তোমাকে লক্ষ্য করে দেখেছি, তুমি 3 রাত 3 দিন একই জায়গায় বসে রয়েছো, আহারে নেই, মলমূত্র ত্যাগহীন, নিদ্রাহীন। কিসের দ্বারায়, কিসের শক্তির বলে এমনি ভাবে বসে থাকা যায়? কি বলবো আপনাদের ধারে, ওই ভক্ত চোখের জল ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলছে, বাবা রে, আমি যে জন্য এসেছি, আমি যে খাবারের জন্য এসে বসে রয়েছি, ওই মানুষ কখন আসবে, কখন যাবে চলে, এই জন্য তো আমি আহার করতে যাইনি। দেখেছো, ওই মানুষ কখন আসবে? আমি যদি পলকে দিই, আমি যদি ঘুমিয়ে পড়ি, সে ঘুমানোর সময় যদি মানুষ এসে চলে যায়, তাহলে তো পারবো না, ওই মানুষকে ধরতে পারবো না, সেই মনের মানুষকে চিনতে।
আরে হরি বল হরি বল হরি বল। হরি 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 বল। গুরুচাঁদ দয়াল হরি হরি বল হরি বল হরি বল। দয়াল হরি হরি আমার তোরে গোকুলে মা মা নন্দ রানী নন্দ নন্দ রানী দণ্ডে দণ্ডে ক্ষীর ননি খাওয়াই তোরে অনিল মনি এখন ননি কেদাই ভাই গুণের ভাই কানাই হ্যাঁ কানা অতর গোকুলে মা ওমানন্দ রানী ওই দণ্ডে দণ্ডে ক্ষীরননী খাওয়াই তোরে নীলমণি এখন ননি কেদে ভাই কানাইয়া এই তো বৃন্দাবনের ভাই কানাই এই তো সেই বৃন্দাবন গোকুলে মায়া নন্দ রানী
দণ্ডে দণ্ডে ক্ষীরননি খাওয়াই তোরে নীলমণি এখন ননি কে দেয় ভাই কি দুঃখে ভাই কালো শশী এখন করিস একাদশী কি দুঃখে ভাই কালো শশী এখন করিস একাদশী কানাই ভাই রে কানাই ও কানাই 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 কি দুঃখে ভাই কালো শশী এখন করিস একাদশী হরি বল হরি বল হরি বল কানাই কি দুঃখে ভাই কালো শশী এখন করিস একাদশী দুই দিন তিন দিন উপবাসে দণ্ডধারী রে নিমাই 2 দিন 3 দিন 2 দিন 3 দিন উপবাসী দণ্ডধারী রে নিমাই কি দুঃখে কি দুঃখে কি দুঃখে গৌর হলি বল কানা কানাই কানাই হরি বল হরি বল আই কানাই রে তোরে ফুলের সজ্জায় ফুল বাসরে কানাই রতন বেদির উপরে রে এই যে বক্ষে ধরে পক্ষে ধরে প্রেম ধরে ভাব তো কমলিনী রাই কানাই গুণের ভাই কানাই তোরে ফুলের সরজা
ওই রতন বেধিরু পরে এই বক্ষে ধরে ও কানাই প্রেম আদরে পাপ তো কম লিনিরাই কানাই রে কানা তোর ফুলের সজ্জায় ফুল বাসরে রতন এই বেদির পরে রক্ষ ধরে প্রেমাদরে রাক্ত কম লিনিরা হায় রে উচ্চ কুশের আঘাত লেগে সামঙ্গে বেদনা লাগে উচ্চ কুশে আঘাত লেগে শ্যামঙ্গে বেদনা জাগে সেই অঙ্গতর কিসের লেগে ধুলায় ধূসর সারি সাই কানাই ছেড়ো হরি বল কিসে ওই ধুলায় ধূসর সারি সাই কানাইয়ে ভাই হরি বল হরি বল হরি বল ভাই রে কানাই সে অঙ্গ তো সে অঙ্গ তো কিসের লেগে ধুলায় ধূস ছাড়ি হাই সেই অঙ্গ তোর কিসের লাগি আজ ধুলায় ধূসারিত হচ্ছে সুন্দর অঙ্গ, আর আমি একটু সুন্দর জামা কাপড় পরেছি, আমি ধুলাই গড়া গড়ি দিতে সংকোচ বোধ করছি। আমি কিন্তু দিইনি এখনো। প্রেমাদরে ভাবতেন কমলিনী, উচ্চ কুশের আঘাত লেগে, ওই উচ্চ কুশের আঘাতে যদি লাগে আমার সামঙ্গে, আমার কানাই অঙ্গে স্পর্শ দেওয়া যাবে না। তাই সেই অঙ্গ তোর কিসের লাগি ধুলায় ধূসার আড়িসাই। এই জন্য বললেন, ওরে ভক্ত আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্ত জনে নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত আমার আমার মাতা পিতা, ওরে এই ভক্ত আমার, ভক্ত আমার গুরু। এই ভক্ত জনে নাম রেখেছে বাঞ্ছা কল্প তরু।
আমার গুরু ওরে ভক্ত নাম রেখেছে বাঞ্ছা কল্প তরুরে ভক্ত আমার মাতা পিতা রে ভক্ত আমার গুরু ভক্ত জনায় নাম এই নাম রেখেছে বাঞ্ছা কল্প তরু ওরে ভক্ততে ওরে খাওয়াইলে খাই ওরে নইলে আমি উপবাসী যাই ওরে আমার ভক্তের তরি অচল হলে সেদিন নিজে বৈঠা বাইরে এই ভক্ত খাওয়াইলে খাই আহ, ওরে না খাওয়াইলে উপবাসী যাই এই ভক্তের তোরে অচল অচল হলে নিজে বৈঠা বায়রে আমার ভক্তের হাতে প্রেমের ডুরি আমার এই ভক্তের হাতে প্রেমে এই প্রেমের ডুরি আমার এই ভক্তের হাতে প্রেমের ডুরি আমার ভক্তের এই ভক্তের হাতে প্রেমের ডুরি ভক্ত যদি ঘুরা হরি বল হরি বল আমি সেই দিক ঘুরি আমার ভক্তের হাতে আহা, প্রেমের ডুরি এই ভক্ত যেদিকে যদি ঘুরায় যে হরি বল হরি বল আমি সেই দিক ঘুরি এই ভক্তের হাতে প্রেমের ডুরি ভক্ত না হলে পরে এমনি ভাবে এই ভক্তের বাজার মিলানো যায় না। হরি বল হরি বল হরি বল এই ভক্ত হয়ে আজ ভক্তদের এনে আজ ভক্তের হাট বসিয়েছে। আজ সুন্দর সেই বৃন্দাবনের হাট সীতামুড়া গান্ধীর হাট বসেছে গো। এই হাট থেকে যেজন আসবে এই হাটে যেজন আসবে সেই জন কিছু না কিছু নিয়ে যাবে, কেউ খালি হাতে ফিরে যাবে না। আচ্ছা এই বাড়ির আমার মা নেই, আমার খালি বাবারে দেখতে পাই, মা কই আমার। এক শক্তিতে কোনো কাজ হয় না, দুই শক্তি হই একত্র, তাহলে সেই মহান কাজকে যে কাজ অসম্পূর্ণ থাকে হরি বল অনায়াসে সম্পূর্ণ হয়। একটু মাকে ডাকো। হরি বল
আজকে বড় শুভ দিন। এই দিনটার জন্য একটা বছর অপেক্ষা করতে হবে এই মহতী অনুষ্ঠানের জন্য। এই অনুষ্ঠান আজকে জাগের বা আজকে যে মুখগুলো দর্শন করছি, এই একটা বছর ঘুরে আসতে না আসতে এর ভিতরে কত জনে চলে যাবে পাড়ি দিয়ে আপন দেশে। হরি বল সেদিন পড়ে রবো আমি একা, জানি না হয়তো সেদিন আমি আসতে পারবো না, হয়তো দেখা যাচ্ছে আমি আসতে পারবো না। এই সাধুর বাজারে অগণিত ভক্ত যারা তারাই আসবে, শুধু আমি পারবো না আসিতে। এই তরিখানা যত সময় সচল আছে, এই তরির পর ভর দিয়ে এই সাধুর বাজারে আসা যায়। যেদিন এই তরিখানা অচল হয়ে যাবে, যেদিন এই তরিখানায় অচল হয়ে যাবে গো, সেদিন ঘরের কোণে বসে চোখের জল ফেলতে হবে। একটা ছোট্ট বালক এমনি ভাবে হরিবসর হচ্ছে, মহানাম সংকীর্তন হচ্ছে, একটি ছোট্ট বালক দৌড়ে এসে আশের ভিতর দাঁড়িয়ে বলছে, আসতে। ছোট দৌড়াতে দৌড়াতে এসে ওই সাধুগুরু বৈষ্ণবদের কাছে বলছে, ওগো তোমরা ভগবান দেখেছো? তোমরা কি ভগবান দেখেছো? সাধুগুরু বৈষ্ণব সবাই নির্বাক, অবাক হয়ে গেছে, কি কথা বলছে। সবাই আগে বলছি, ও বালক, আমরা ভগবান দর্শন করি নাই, তুমি কি ভগবান দেখেছো? বলছে হ্যাঁ। সাধুগুরু বৈষ্ণব বলছে, তোমার ভগবান কেমন দেখাতে পারো? বালকটি বলছে, আমি ভগবান দেখাতে পারি, তোমরা খানিকক্ষণ অপেক্ষা করো, আমি যাব আর আসবো এইটুক সময়। বালকটা ছুটতে ছুটতে বাড়ি চলে গেছে। দেখে ঘরের কোণে জন্ম দুঃখিনী মাই আমার চোখের জলে ভাসিছে, চোখের জলে ভাসছে। একখানা বস্ত্র পরে আসবে, সে বস্ত্রটাও নেই, জীর্ণ বসন পরে বসেছে ঘরে কোণে। এই বালককে মা মা বলে ডাকতে ডাকতে চলে গেছে। বলছে, কিরে খোকা, এমনি ভাবে পাগলের মতো ছুটতে ছুটতে এসে মা মা বলে চিৎকার করছিস কেন? বলছে, মা মা গো, আমি যে কথা দিয়ে এসেছি সাধুর বাজারে, আমি একটা সাধুর বাজারে সত্য কথা বলে অঙ্গীকার আবদ্ধ হয়ে এসেছি, তুমি চলো আমার সঙ্গে। কোথায় খোকা? বলছে, ওই সাধুর বাজারে আমি তাদের কথা দিয়ে এসেছি, আমি ভগবান দেখাবো। বলছে, খোকারে, এ তুই কি প্রতিজ্ঞা করে এসেছিস? বলছে, ও মা, তুমি তো আমার সব, তুমি তো আমার ভগবান, তুমি তো আমার দেবী। দেখেছেন, আমার সুখ দুঃখ, আমার বিপদ, আমার যা কিছু ভালো মন্দ সবকিছু আমার এই ভগবান বোঝে, ভগবান জানে। আমার ওই ভগবানের দরকার নেই, তুমি হচ্ছে আমার সেই দেবী, তুমি হচ্ছে আমার ভগবান। সন্তানের হাত ধরে গুটি গুটি পায়ে চলেছে। দেখে সাধুগুরু বৈষ্ণব আছে বসে, নাম সংকীর্তন হচ্ছে, তার মাঝে দাঁড়িয়ে এই বালকটি মাকে নিয়ে হাত ধরে দাঁড়িয়ে আছে আর চোখের জলে ভাসছে। ডাকতে বলছে, ওগো ওগো সাধুগুরু বৈষ্ণব, এই দেখো আমি ভগবান নিয়ে এসেছি, তোমরা বলেছিল ভগবান দেখাবে, আমার জ্যান্ত ভগবান নিয়ে এসেছি, আর কেউ নয়,
আমার জনম দুঃখের জননী মায় আমার হরি বল হরি হরি বল এবার সেই দেবীকে কেমন ভাবে পূজা করছে, বলছে ওগো এক ঘটি জল দেবে আমাকে। এক ভক্ত এক ঘটি জল এনে দিয়েছে, ওই এক ঘটি জল আর এই গঙ্গা জল দিয়ে মিশ্রিত করে মায়ের চরণ ধৌত করছে, নয়নে জল দিয়ে দেবীকে পূজা করছে। হরি বল হরি হরি বল ও বাবা হরি বল। কেন ডেকেছিস না মা? আজ বড় তোমরা ভাগ্যবান, ভাগ্যবান না হলে পরে এমনি সাধুর বাজারে মিলানো যায় না গো। আজকে তোমরা আদায় করে নেবে এই সাধুর কাছ থেকে, সাধুর বাজারে থেকে যে সম্পদ আদায় করলে পরে বিশ্ব ব্যাংকে জমা থাকবে। শেষের দিনে আমার দয়াল হরি আসে, হরি বল আসে হরি বল হরি বল আরে গোসাই গোলক সাধকে সঙ্গে নিলে সঙ্গ পাঙ্গে উদয় হলে ব্রজ হতে ছেড়ে আলি তোর শরীরে দয়া নাই। গুসাই গুসাই গোলক চাঁদকে সঙ্গে নিলি। আমার তো জয় যেদিন ধনী জয় জয় হরি বল হরি বল হরি বল। সঙ্গ পাঙ্গে উদয় উদয় হলি এই ব্রজ হতে ওরে ছেড়ে এলি কানাই তোর শরীরে দয়া নাই। গুসাই গুসাই গোলক চাঁদকে সঙ্গে নিলি সঙ্গ পাঙ্গে উদয় হলি ব্রজ হতে ছেড়ে এলি তোর শরীরে দয়া নাই। হায় রে ধরব বলে মনের মানুষ মহানন্দ খোঁজে মানুষ ধরবা
জয় হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ধর্ম বলে মনের মানুষ, মহানন্দ খোঁজে মানুষ। ধর্ম বলে মনের মানুষ, হরি বল, হরি বল। মহানন্দ খোঁজে মানুষ। হালে সে বেহাল, হুশ বেহুশ, তারও কেরার উপায় নাই। হালছে হালছে বেহাল, হালছে বেহাল, হুশে বেহুশ, তারকেরা উপায় নাই। তারকেরা উপায় নাই রে, তারও কেরার উপায় নাই রে। ওমর তারকেরা উপায় নাই রে। হাল ছে বেহাল, হুশ বেহু, তারকেরা উপায় নাই রে। আমরা শেষ প্রান্তে এসে গেছি। তাহলে কেউ আমরা খালি হাতে যাব না, যাবার সময় কিছু না কিছু সঙ্গে নিয়ে যেতে হবে তো। আমার শেষের দিনে অন্তিম কালে ভক্তির চরণ যেন পাই। আমার শেষের দিনে অন্তিম কালে ভক্তে চরণ যেন পাই। আমার শেষের দিনে অন্তিম সময় যেন ভক্তের চরণ যেন পাই। ওরে ওই সে দাগ ডুবলো বেলা, সময় তো আর নাই। ওই সে দাগ ডুবলো বেলা, সময় তো আর নাই। আমার শেষের দিনে অন্তিম কালে ভক্তের চরণ যেন পাই। আমার শেষের দিনে অন্তিম কালে যেন ভক্তের চরণ আমি পাই। দাও দাও ভক্ত আমার চরণ ধুলি, দাও দাও ভক্ত আমায় চরণ ধুলি। এই ধুলিতে যেন হয়ে যায় ধুলি। দাও দাও ভক্ত আমায় চরণ ধুলি, ওই ধুলিতে যেন হয়ে যায় ধুলি। দাও দাও ভক্ত আমায় চরণ ধুলি। আমি কুড়াই এলোই পারের করি, আমি কুড়াই এলোই পারের করি। এই ধুলাই দিয়ে গড়া গড়ি, কুড়াই এলোই পারের করি। ওই ধুলাই দিয়ে কারাগরি, কুড়াই এলোই পারের করি। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল, আমার প্রেমানন্দ বাহু তুলে আনন্দে হরি বল। হরি বল, হরি বল, প্রেমানন্দে বাহু তুলে আনন্দে হরি বল। হরি